রিশাদ ৮ই এপ্রিল মানে ওর মামার বাসা বেড়াইতে আসছে, মানে আমাদের বাসায় বেড়াইতে আসা ছাদের উপর ওইটা খেলা করতেছিল। তো তখনই ও পাশেই কারেন্টের তার মেন লাইনের তার ওইটা ধইরা ঝুলুনি খাইতে গেছিলো। পরবর্তীতে ওইদিকে ওর শর্ট করছে। পরে আমি দেখছি তাৎক্ষণিকভাবে ওরা আমাদের পাশেই হসপিটাল আছে নিয়ে গেছি। ওইদিকে ওনারা বলছে ওরা এইদিকে রাখা সম্ভব না, ঢাকা নিয়ে আসতে। তো ওই দিনই অ্যাম্বুলেন্স দিয়ে ওরা ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে আসার পর ওর পর মানে ডাক্তার বলতেছে ওর হাত দুইটাই শক্ত হয়ে গেছে, ওর হাত রাখা সম্ভব না। তারপর ডাক্তাররা চেষ্টা করছে যে রাখার কিছুটা, প্রথমে অর্ধেকটা অপারেশন হয়েছে। তার একদিন পরে ওর বাকি যে হাতটুকু পছন্দ হচ্ছে। পরবর্তীতে তার 2 দিন পরে 9 তারিখ একটা অপারেশন 10 তারিখে একটা অপারেশন হয়েছে। 10 তারিখের পর আবার 12 তারিখ আবার আরেকটা অপারেশন হয়ে মেন গোড়ার থেকে ওর 2টা হাত কাইটা ফালাইয়া দিতে হয়েছে। এখনও ওর অবস্থার অবনতি হয় নাই। ওর 2টা হাতই এখনও মেন শরীরের অংশ যেটুকু ওইটুকু এখন 2 হাতই ইনফেকশন হয়ে পছন্দ হচ্ছে। তো আমি দেশবাসীর কাছে একটা কথাই বলবো, ওর আর্থিক অবস্থাও ওর ফ্যামিলির মানে আমাদের অতটা ভালো না। আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা ততটুকু করছি, কিন্তু এখন আর আমাদের পক্ষে আমরা পারতেছি না ওর চিকিৎসা খরচ চালাতে। এমনকি ওর বাবা নাই, ওর মায়ের সাথে ওর যখন 2 বছর বয়স হয় তখন থেকে ওর মার সাথে ওর বাবার বিচ্ছিন্ন হয়। তখন থেকে ও নানা বাড়ি মামাদের কাছেই বেড়ে ওটা বড় হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা যখন রিশাদকে ঢাকায় পাই, তার মানে আমাদেরকে যখন রিশাদের একটা সংবাদ পাই বিভিন্ন ভলান্টিয়ার মাধ্যমে, বিশেষ করে কামাল ভাই এবং সোনিয়া আপুর মাধ্যমে খবর পাই যে ঢাকা মেডিকেল বান ইউনিটে রিশাদ নামের একটা বরিশাল চর ফ্যাশন থেকে একটা ছেলে আসছে, যার বাবা মা কাউকে পাওয়া যাচ্ছে না, তার চিকিৎসার জন্য খুব দুষ্কৃতিকর মানে খুবই একটা নাজেহাল অবস্থা। তো আমরা যখন জানলাম যে ঢাকা মেডিকেলে চিকিৎসার অভাবে একটা ছেলে ধুকে কান্না করতেছে, তখন আমাদেরকে কামাল ভাই নরসিংদী থেকে কামাল ভাই জানানোর পরে আমরা ঢাকা মেডিকেলে আসার পরে রিশাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, রিশাদের সাথে আমাদের পরিচয় হয়। তখন রিশাদের মামির কাছে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারি যে রিশাদ তার মামার বাড়িতে গত মাসের 8 তারিখে বেড়াতে যায়, যাওয়ার পরে বিদ্যুৎ স্পর্শ হয়ে তার 2টি হাতই কেটে ফেলতে হয়, 2 বার তার অপারেশন হয়। বর্তমান ঢাকা মেডিকেলের বান ইউনিটের 4র্থ তলার 419 নম্বরের ওয়ার্ডের 7 নম্বর বেডে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে আমরা ঢাকা মেডিকেলের বান ইউনিটের যে ডাক্তার আছেন তাদের সাথে আমরা বারবার যোগাযোগ করছি এবং তারাও আমাদেরকে খুব আশ্বস্ত করেছে এবং এর চিকিৎসার ব্যাপারে তারা খুব সচেতন এবং খুবই দায়িত্ব নিয়ে কাজ করতেছে। তবে আমাদের একটি বিষয়, সেটা হলো বর্তমান রিশাদের অবস্থা আপনারা জানেন যে রিশাদের 2টি হাত 2 পাশে কাটার পরে এখন ভিতর থেকে ইনফেকশন করতেছে, ভিতরে গতকালকে তার শিলিগুলান আবারও কাটা হয়েছে, ভিতরে পচন ধরে গেছে। তবে আপনারা এটাও জানেন যে রিশাদের যে বর্তমান আর্থিক অবস্থা, তার তেমনভাবে কোনো আর্থিক অবস্থা নাই। সে জীবনে এই বড়ই হয়েছে, উঠে আসেই হচ্ছে তার মামার বাড়িতে, নিজেদের কোনো সয় সম্পত্তি তেমন কিছু নেই। এখন বর্তমান ঢাকাতে তার যে চিকিৎসা চলতেছে, সম্পূর্ণ চিকিৎসাটা চলতেছে বিভিন্ন মানবিক টিম, বিভিন্ন ভাই বোন বন্ধু যারা আছে, যারা স্বেচ্ছাসেবী জগতে কাজ করে থাকে। কেউ বক্স কালেকশন করতেছে, কেউ হাতে কালেকশন করতেছে, কেউ ফেসবুকে বা যেভাবে রিশাদের মামির বা রিশাদের মার, রিশাদের পরিবারের একটি আমরা নাম্বার আমরা দিয়েছি, যে নাম্বারটা আমরা আপনাদের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। এবং একটি যৌথ অ্যাকাউন্ট করা হয়, যেহেতু বিভিন্ন ভলান্টিয়ার ভাইরা এই ট্রিটমেন্টটা চালাচ্ছে, সেক্ষেত্রে সবাই কালেকশন করে কোথায় জমা হবে, আমরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলছি যেখানে 208 জন যুক্ত আছে। সেখানে সবাই ওখান থেকে 2-4 টাকা কালেকশন করতেছে এবং লাস্ট নাম্বারটা আমরা বলতেছি কার নাম্বারে টাকা আসতেছে, সেটা রিশাদের পরিবারের নাম্বারে টাকা আসতেছে। সেই টাকাটা আমরা ওখান থেকে উত্তোলন করে আবারও একটি যৌথ অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে জমা রাখতেছি।